ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এবার চট্টগ্রাম উত্তাল। আমরা দেখছি চট্টগ্রামের যে নিউ মার্কেট মোড় রয়েছে সেখানে ওসমান হাদির বিচারের দাবিতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা, এবং তারা বলছেন যে হত্যার 9 দিন পার হলেও এখনো পর্যন্ত তার যে প্রধান হত্যাকারী শুটার যে রয়েছে ফয়সাল, তাকে এখনো পর্যন্ত গ্রেফতারের কোনো ধরনের তথ্য জানানো হয়নি, কিংবা এখনো পর্যন্ত সেই প্রক্রিয়ায় যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখাতে পারেনি। সেক্ষেত্রে তারা বলছেন যে 9 দিন পার হওয়ার পরেও এখনো পর্যন্ত প্রধান যে শুটার রয়েছে তার এখনো পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হয়নি। সেই জন্যই তারা আজকে তাদের যে পূর্ব ঘোষণা ছিল সেটি অনুযায়ী তারা চট্টগ্রামের যেই নিউ মার্কেট মোড়টি রয়েছে সেখানটায় তারা অবস্থান নিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বার্তা পাচ্ছেন, তারা ওসমান হাদির হত্যার বিচার পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আসলে তারা এখানটায় অবস্থান নেবেন। আমরা যতটুকু জানি যে গতকাল শাহবাগ চত্বরে গতকাল থেকে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলছে, যেখানে ইনকলাব মঞ্চের সহ সাধারণ মানুষ সেই আন্দোলনে সংহতি জানিয়েছেন এবং তারা সেখানটায় অবস্থান নিয়েছেন। গতকাল সারা রাত আমরা দেখেছি সেখানে শিশু থেকে শুরু করে নারী পুরুষ বৃদ্ধ সকলেই আসলে সেখানে অবস্থান নেয় এবং তারা আন্দোলনে সংহতি জানান। ঠিক আমরা আজকের যে চিত্র দেখছি, তারা আজকে সকাল থেকেই চট্টগ্রামের অর্থাৎ যে ঘোষণা ছিল, তারা ঠিক আজকে 3:30টার দিকে তাদের ঘোষণা অনুযায়ী তারা এই যে বিক্ষোভ সেটিতে অংশ নিয়েছেন, এবং সেখানটায় তারা বলছেন যে এখনো পর্যন্ত এই যে সরকারের যে উচ্চ পদস্থ যেই মন্ত্রণালয়গুলো রয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়, সেখান থেকে কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি। বিশেষ করে এই যে প্রধান শুটারকারী যে ছিল ফয়সাল করিম, তার বিরুদ্ধেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। ফলে এই যে তারা বলছেন যে সরকারের যে ব্যত্যয় সেটি তারা ব্যত্যয়ের বিপক্ষে দাঁড়িয়েছেন, এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা এই হত্যার বিচার পাচ্ছেন তারা আসলে এই আন্দোলন কিংবা এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। একই সাথে তারা যমুনা ঘেরাওয়ার মতো যে বার্তা সেটিও আসলে গতকাল আমরা দেখেছি যে তাদের সদস্য সচিব যে রয়েছে তার পক্ষ থেকে এসেছে যে যদি ওসমান হাদির বিচার সম্ভব না হয়, নির্বাচনের আগে সম্ভব না হয়, কিংবা এই যে তারা যে আলটিমেটাম দিয়েছে সেটির মধ্যে সম্ভব না হয়, সেক্ষেত্রে যমুনা ঘেরাও কিংবা সরকার পতনের মতো যে ঘোষণা সেটিও আসলে আসতে পারে বলে আশঙ্কা রয়েছে। ফলে এই যে আমরা দেখছি যে চট্টগ্রামে একেবারে আজকে তাদের যে পূর্ব ঘোষণা ছিল সেটি অনুযায়ী তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা আসলে এই যে চট্টগ্রামের যে ব্যস্ততম যে মোড়টি রয়েছে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়, সেটিতেই তারা অবস্থান নিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ওসমান হাদিকে যারা হত্যা করেছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় কিংবা আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। আমরা যতটুকু জানি যে গেল 12ই ডিসেম্বর আসলে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা, এবং ঠিক 18ই ডিসেম্বর তার যে মৃত্যু সেটি হয়, এবং তার মৃত্যুকে ঘিরে সারা দেশ একেবারে উত্তাল হয়ে পড়ে। এবং যতটুকু দেখেছি ঠিক গতকাল থেকে চট্টগ্রাম মানে ঢাকার মধ্যে শাহবাগ চত্বর জুড়ে আমরা দেখেছি যে তাদের অবস্থান কর্মসূচি ছিল। গোটা রাত যাবত তারা সেখানটায় অবস্থান নিয়েছে, এবং তারা এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আজকে সকাল থেকে খানিকক্ষণ বিরতি দিয়ে তারা তাদের যেই কর্মসূচি সেটা আবারও তারা শুরু করেছে, এবং সেটির সাথে সংহতি জানিয়ে চট্টগ্রামের যেই নিউ মার্কেট মোড়টি রয়েছে সেখানে তারা ইনকলাব মঞ্চ এবং একই সাথে ছাত্র জনতা এবং সাধারণ জনতার যে কর্মসূচি সেটিতে সংহতি জানিয়ে তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা এখানটায় যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের হত্যাকারীদের বিচার আসলে তারা পাচ্ছেন তারা এখানে অবস্থান নেবে। আমি একটু কথা বলতে চাই, আপনাদের কি দাবিগুলো আসলে জানানো হচ্ছে? এখনো পর্যন্ত কোনো বার্তা পাওয়া যায়নি, আর 9 দিন পার হলো, এখন কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে এই যে সরকারদেরকে আমরা ক্ষমতায় উঠাইছি, আপনারা জানেন 24-এর আন্দোলনের মাঝে আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছি। এই জন্য বসাইছি যে যাতে জুলুম যেখানে বিচার হবে, অন্যায় প্রতিবাদ করবে, বিচার করবে। তবে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ছাত্র জনতার ভিতরে ওসমান হাদি ভাই, আমাদের হাদি ভাইকে আজকে 17 দিন হয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা গুলি করেছে, ওনাকে হত্যা করা হয়েছে। আজকে 17 দিন হয়ে যাচ্ছে বাংলাদেশে আমরা কোনো বিচার পাই না। এই ডক্টর ইউনূসকে আমরা উঠাইছি,
আমরাই ওনাকে নামাবো। ইনশাআল্লাহ আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমরা বিচার পাবো না, ততক্ষণ পর্যন্ত মাঠে আছি, প্রয়োজনে জীবন দিয়ে দেব, তারপরে আমরা এই দেশকে আবার স্বাধীন করবো। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এই যে যে কর্মসূচিগুলো হচ্ছে, যদি বিচার না হয়, না পান নির্বাচনের আগে, সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি থাকবে? চলমান থাকবে আপনার এই আন্দোলন, এই বিচারের দাবিতে বিচার না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। নির্বাচন হবে, বিচারের পর আগে বিচার হতে হবে। আজকে আপনার হাদি ভাই গুলি হয়েছে যে 17 দিন হয়ে গেছে, এখনো গভর্নমেন্ট কোনো ইস্যু দিতে পারে নাই। কেউ বলতেছে ইন্ডিয়াতে, কেউ বলতেছে বাংলাদেশে। এই কোনি ফয়সাল কোথায় আছে এখনো নির্দিষ্ট করে কেউ বলতে পারতেছে না সরকার থেকে। তাহলে এই সরকারের মধ্যে আমাদের কোনো আস্থা নাই। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচনের আগে হাদি ভাইয়ের বিচার হোক। হাদি ভাই সারা জীবন ইনসাফের লড়াই করছে, ইনসাফের কথা বলছে। আমরা হাদি ভাইয়ের বিচার করে ইনসাফের পথে হাঁটতে চাই। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই তাদের স্লোগান শুনতে পাচ্ছেন। তারা স্লোগানে দিয়ে বলছেন যে আমার ভাই কবর এক্ষুনি কেন বাইরে, এমন বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন। এবং তারা একই সাথে বলছেন যে তাকে যারা ভারতে পাঠানো হয়েছে, এবং এই যে হত্যার কাণ্ডের পর দীর্ঘ 7 থেকে 8 ঘন্টার উপরে সে দেশে ছিল, এবং দেশে থাকার ঠিক 8 ঘন্টা পরে সে দেশ ত্যাগ করে। কিভাবে ত্যাগ করে তারা সেটির জবাব খুঁজছে। প্রশাসন কি করছে, কিংবা এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা কি করছে, সেটিও তারা প্রশ্ন করছে। এবং একই সাথে তারা আসলে বলছেন যে প্রধান যে শুটকারী, যে শুট করেছে, তাকে এখনো পর্যন্ত সে ধরাছোঁয়ার বাইরে। তো এমন ঘটনায় যে প্রধান আসামি সেই ধরাছোঁয়ার বাইরে এমন ঘটনায় আসলে তারা কোনোভাবে আশা করছে না। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা হাতি হত্যার বিচার পাচ্ছেন, তারা অবস্থান নেবেন, এবং তারা আসলে তাদের যে কর্মসূচি সেটিতে তারা অব্যাহত রাখবে। আমরা তাদের স্লোগানগুলো একটু শোনানোর চেষ্টা করি। নিশ্চয় স্লোগান আমরা শোনানোর চেষ্টা করছি। আমরা যেটি শুনছিলাম যে তারা একটু তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত সেটা আসলে তারা চালিয়ে উসমান হাদি ইন্টারন্যাশনাল মুখপাত্র ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার কথা ছিল। তবে এখনো পর্যন্ত তারা আসলে কোন ধরনের বার্তা না পাওয়ায় বেশ ক্ষুব্ধ। এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা কোন ধরনের বার্তা পাচ্ছেন, বিশেষ করে এই যে বর্তমান সরকারের পক্ষ থেকে কোন ধরনের বার্তা পাচ্ছেন, কিংবা বিচার ব্যবস্থা কতটুকু আগালো সেটি নিয়ে কোনো আপডেট পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সেটি তারা জানাবে। যেটি দেখছি যে বিভিন্ন ধরনের প্লে কার্ড মাথায় বাংলাদেশের পতাকা নিয়ে তারা আজকের এই অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে। এবং তারা কোনো কিছু চাইছেন না, তারা চাইছেন শুধুমাত্র তাদের সহযোগিতাকে, যারা হত্যা করেছে তাদের বিচার তারা চাইছেন। আমরা দেখছি হাতির ছবি এবং বেশ কিছু প্লে কার্ড, ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তারা আজকে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। দেখছি শিশুর হাতে আমরা একটি প্লে কার্ড দেখছি, যেখানে বিচার তারা আসলে চাইছেন। শুধু আলোচনা হয় যেখানে ইনকিলাব মঞ্চ তাদের নেতা কর্মীরা এখানে নিয়েছেন অবস্থান। আমরা সবাই হাবুল হব, মুখে লড়ে যাব, মুখে কথা কব,
জাস্টিস বেশ কিছু প্লে কার্ড তারা নিয়ে এই অবরোধ কর্মসূচিতে তারা অংশ নিয়েছে। তারা একমাত্র হাদির বিচার তারা চাইছে, কাজের যে সহযোদ্ধাকে এমনভাবে হত্যা করা হয়েছে যাতে বিচারের আওতায় আনো। বেশ কিছু স্লোগান দিচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি। দেখছি নিয়ে তারা এখানে অবস্থান দেখানোর চেষ্টা করবে। তারা আবার একটু প্লে কার্ড নিয়েছেন যেখানে লেখা আছে, যদি আমাকে কেউ গুলি করে মেরে ফেলে বিচারটুকু যাতে নিশ্চিত করা হয়। হাদির যে কথা ছিল মৃত্যুর আগে, সে যে কথা বলেছিল যে যদি আমাকে কেউ গুলি করে মেরে ফেলে আসামিদেরকে যাতে বিচার করা হয়। দেখছি তারা স্লোগান দিচ্ছে, তাদের স্লোগান গুলো শোনানোর চেষ্টা করে। বেশ কিছু স্লোগান যেটি হাদির মুখে আমরা বেশ কয়েকবারই শুনেছি, এবং সেই আজাদির কথা বলে তারা তাদের যে আজকে কর্মসূচি সেটাতে অংশ নিয়েছেন। আমরা দেখছি নারী থেকে শুরু করে সাধারণ জনতাও এই যে হাদি হত্যার বিচারে তারা চট্টগ্রামের যে নিউ মার্কেট এলাকা সেখানে তারা অবস্থান নিয়েছেন। তারা একটি দাবি করছে যে হাদির হত্যাকারীদের খুব দ্রুত যাতে বিচার করা হয়। আমরা দেখছি হাদির যে স্লোগান, যেটা আসলে হাদি সবসময় দিয়েছে, ইনকলাব জিন্দাবাদ, সে প্রত্যেকটি স্লোগান কিংবা প্রত্যেকটি কর্মসূচিতে তার এই স্লোগানটি আমরা শুনতে পেয়েছি, এবং সেই প্লে কার্ড নিয়ে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে পুরো চট্টগ্রামের যে নিউ মার্কেট মোড় রয়েছে সেটি ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ, এবং তারা একমাত্র হাদির বিচারের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছে। তারা বলছেন যে হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত তারা চট্টগ্রামের এই সড়ক কিংবা চট্টগ্রামের এই কর্মসূচি তারা বাদ দিবে না। আমরা যতটুকু দেখেছি ঢাকা শাহবাগ সহ চট্টগ্রামে এবার বলা চলছে হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল। আমরা দেখছি যে তারা হাদির ফেস্টুন নিয়ে তারা এখানে অংশ নিয়েছেন, এবং তারা আসলে বারবারই বলে যাচ্ছেন যে হাদি কবরে খুনি কেন বাইরে, এবং স্লোগানে তারা বলছেন যে এখনো পর্যন্ত তার প্রধান যে শুটার সে ধরাছোঁয়ার বাইরে রয়েছে, এবং এখনো পর্যন্ত তার ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ বর্তমান সরকার দেখাতে পারেনি। ফলে তারা বলছেন যে এখনো পর্যন্ত কেনই বা এই প্রধান আসামিকে নিশ্চিত করতে পারেনি, তার কোথায় সে রয়েছে সেই পয়েন্টটি নিশ্চিত করতে পারেনি, তার লোকেশন নিশ্চিত করতে পারেনি, কিংবা তার ব্যাপারে কোনো তথ্য এখনো পর্যন্ত জোগাড় করতে পারেনি, তার ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখাতে পারেনি। তারা এই কথাটি বলছেন। তারা আরো বলছেন যে নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, তারা বলছেন নির্বাচনকে তারা হতে দিবেন না, কিংবা নির্বাচনের আগেই এই যে বিচার সেটি দৃশ্যমান হতে হবে। তাদের স্লোগানগুলো একটু শোনার চেষ্টা করবো।
যতটুকু তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা তাদের ভাইয়ের হত্যার বিচার তারা পাননি, এবং এটির সাথে তারা আরো বলছেন যে এই যে হত্যার পরপরই 8 থেকে 9 ঘন্টা সে দেশে অবস্থান নিয়েছিল, তো তারপরে সে দেশের বাইরে পালিয়ে যায়। এমন একটি পরিস্থিতি কেনই বা ঘটলো, তারা সেটি নিয়ে প্রশ্ন তুলছেন। তারা আরো বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা বিচার নিশ্চিত করতে পারছেন, তারা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। এবং আমরা দেখছি কিছুক্ষণ পরপরই তারা স্লোগান দিয়ে দিয়ে তাদের যে অবরোধ কর্মসূচি সেটিতে তারা অংশ নিয়েছে। তো চট্টগ্রামের যে নিউ মার্কেটের মোড় সেটি এখন একেবারে বলা চলে যে হাদি হত্যার বিচারের দাবিতে কানায় কানায় পরিপূর্ণ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে তাদের যে অবরোধ কর্মসূচি সেটি থেকে সবশেষ।